করার জন্য আমাদের পিসির এনভায়রনমেন্টটা সেটআপ করতে হবে। আমাদের যারা ল্যাপটপ ডেস্কটপে আমরা যেখানেই আসি না কেন, এটাকে একটা লাইভ সার্ভারে রূপান্তরিত করতে হবে। আমি এই লিঙ্কটা একটু শেয়ার করবো, যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলতেছি, অনেকেই এটা শুনতে চাইতে পারে। আমি একটু লিঙ্কটা শেয়ার করে আসি। ল্যাপটপ কই? ওয়ার্ডপ্রেস লাইভ ক্লাস, এটা হচ্ছে আমাদের পার্ট 1। Part 01 Introduction. Anika already share করে দিয়েছে ফেসবুকে। That's great. Thank you, Anika. Hey, কই গেল? ওকে, দেন শুরু করি আজকের মতো ওয়ার্ডপ্রেস জার্নি। আমাদের ক্যারিয়ারের ফার্স্ট স্টেপটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা ইনশাল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে ফেলবো। তো রিজিক তো আল্লাহ সবার জন্যই রাখছে। তো যেভাবে হোক ইনকাম করবে এক সময়, বা না খেয়ে কেউ মারা যাবে না, আমাদের এই বিশ্বাস আছে। তো ক্লাসের যে আমাদের এই কোর্সের যে মেইন মোটিভ, সেটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস। তো এতদিন পর আমরা এই কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেসে আসলাম, এবং দেখেন ওয়ার্ডপ্রেস দেখে আমার যেন কেমন মানে আপন আপন লাগতেছে এই ওয়েবসাইটটাতে এসে। তো আপনাদের আজকের মানে সবাই আজকে থেকে সবাই সিরিয়াস হয়ে যান। এতদিন পর্যন্ত যেভাবে ছিলেন আমি কিছু বলি নাই, কিন্তু আজকে থেকে আমরা ওয়ার্ডপ্রেসে আসতেছি। এটা হচ্ছে আমাদের কেরিয়ার পাথ, এবং এই ওয়েবসাইট থেকেই মানে সরি এই প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমরা ক্লায়েন্টের কাজ প্রমোট করব। তো এই ওয়ার্ডপ্রেসের যেসব টপিকস ক্লাসে দেখানো হবে সিরিয়াসলি দেখবেন এবং খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। একটা দেখাইলে 5টা দেখবেন, তাহলেই কেবল ভালোভাবে কনফিডেন্টলি কাজ করতে পারবেন। ক্লায়েন্ট যখন রিকোয়ারমেন্ট দিবে সাথে সাথে সেটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবেন। ওকে, তো আমি এই ওয়েবসাইটটা আজকের দায়িত্ব হচ্ছে আপনাদের এই ওয়েবসাইটটা পুরোপুরি পড়তে হবে। এটা একটা অ্যাসাইনমেন্ট। এই ওয়েবসাইটটা পুরোপুরি পড়তে হবে। কোথায় আমরা পড়ি একটু একটু। Meet WordPress. WordPress is open source software you can use to create a beautiful website, blog or app. WordPress হচ্ছে একটা ওপেন সোর্স, মানে ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ড কোড আছে, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলে সেই কোডটা সহ এটা আমাদের কাছে চলে আসে। তো এই ওপেন সোর্স দিয়ে আমরা কি বানাইতে পারি? বিউটিফুল ওয়েবসাইট বানাইতে পারি, ব্লগিং ওয়েবসাইট বানাইতে পারি, এবং মোবাইল অ্যাপও বানাইতে পারি। তারপর beautiful design, powerful features, and the freedom to build anything you want. WordPress is both free and priceless at the same time. WordPress হচ্ছে ফ্রি, টোটালি ফ্রিতে কাজ করতে পারবো, এবং প্রিমিয়াম থিম গুলো খুবই দাম কম থাকে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা ইন্টারফেস, ড্যাশবোর্ডের চেহারা দেখেন, মোবাইল রেসপন্সিভ। তারপর হচ্ছে এই যে এরকম মেনু থাকে ওয়ার্ডপ্রেসের, এগুলো দিয়ে ওয়েবসাইট বানায়, যেমন ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, অ্যাপিয়ারেন্স, মেনু, থিমস, এগুলো দিয়েই আমরা কি ওয়েবসাইট বানাই।
এবং এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থিম, এই যে থিম। তারপর ট্রাস্টেড বাই দ্য বেস্ট 35% অফ দ্য ওয়েব ইউজেস ওয়ার্ডপ্রেস ফ্রম হবি ব্লগস টু দ্য বিগেস্ট নিউজ সাইট অনলাইন। তো ওয়ার্ডপ্রেস দিয়ে পৃথিবীর 35% ওয়েবসাইট বানানো হয়। পৃথিবীতে যদি 100 ওয়েবসাইট থাকে তাহলে 35টা ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তাহলে দেখেন কি পরিমাণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে আছে। পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, সি, সি হ্যাশ, তারপর পাইথন, অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এবং ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এরকম আরো অনেকগুলো সিএমএস আছে, যেমন শপিফাই, প্রেস্টেশপ, ডেজেঙ্গো, ম্যাগনেটো, হ্যাঁ ওপেন এরকম আরো কার্ড। অনেক সিএমএস। হ্যাঁ, অনেক সিএমএস আছে, তার মধ্যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস। আর অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো দিয়ে ওয়েবসাইট বানানো হয়, এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইট বানানো হয়। তো ওয়ার্ল্ডের 100% ওয়েবসাইটের মধ্যে 35%ই হচ্ছে বানানো হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। তাহলে এটা হিউজ এবং ওয়েব ইন্ডাস্ট্রির জন্য সবথেকে বড় প্ল্যাটফর্ম এই ওয়ার্ডপ্রেস। তো দেখেন এই ইন্ডাস্ট্রিতে আমরা ওপেন হইলাম আজকে থেকে। এগুলো কিছু ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইট। Discover more sites built on WordPress. পাওয়ারফুল ফিচার কি কম সময়, লিমিটলেস পসিবিলিটিস, মানে মানে কোনো লিমিট নাই, আপনি ইচ্ছা রকম মানে যা ইচ্ছা তাই করতে পারবেন ওয়ার্ডপ্রেসে। তো এক নম্বরের ফ্যাসিলিটি হচ্ছে কাস্টমাইজেবল ডিজাইন, সবকিছু ডিজাইন কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ হচ্ছে ডিজাইনটা আগে আছে, সেটা আমরা আমাদের নিজেদের মতো ব্যবহার করলাম। এসইও ফ্রেন্ডলি, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো খুবই এসইও ফ্রেন্ডলি হয়, গুগল র্যাঙ্কিং এর জন্য খুব সহজ মাধ্যম। রেসপন্সিভ মোবাইল সাইট, আপনি ওয়েবসাইট ডিজাইন করলে সেটা মোবাইল রেসপন্সিভ হয়ে যাবে। রেসপন্সিভ নিয়ে বা বুটস্ট্র্যাপ এই টাইপের কিছু নিয়ে আপনার ঝামেলা করতে হবে না, আপনি জাস্ট ওয়েবসাইট বানাবেন, সেটা রেসপন্সিভ হয়ে যাবে। হাই পারফরমেন্স, ওয়েবসাইটের পারফরমেন্সটা থাকবে সর্বোচ্চ শিখরে। ম্যানেজ টু গো, যে কেউ খুব ইজিলি একটা ওয়েবসাইট ম্যানেজ করতে পারবে, সে যদিও ওয়েবের লুক না হয় তারপরেও সে ম্যানেজ করতে পারবে ওয়েবসাইট। হাই সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস সাইটগুলো খুব সিকিউরড। পাওয়ারফুল মিডিয়া ম্যানেজমেন্ট, মিডিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই স্ট্রং। ইজি অ্যান্ড অ্যাক্সেসিবল, খুবই সহজ এবং এটা খুব সহজেই অ্যাক্সেস করা যায় যে কোনো জায়গা থেকে। ইভেন আপনি আপনার মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ডিভাইস থেকেও ওয়ার্ডপ্রেস সাইট মেইনটেনেন্স করতে পারবেন, ডিজাইন করতে পারবেন মোবাইল দিয়েও। এক্সটেন্ডেড ওয়ার্ডপ্রেস উইথ ওভার 55,000 plugins to help your website meet your needs and an online store, গ্যালারিজ, মেইলিং লিস্ট, প্রোগ্রাম অ্যানালাইটিক্স। 55,000 ডিফারেন্ট প্লাগইন রয়েছে আপনার কাজগুলো করার জন্য। সো আপনি এমন কোনো কাজ যেটা নাই প্লাগইনে, মানে আপনি এমন কিছু করতে যাচ্ছেন সেটা অবশ্যই এই 55,000 প্লাগইনের মধ্যে খুঁজে পাবেন, যা আপনার মন চাচ্ছে। তো ডেভেলপ করার কোনো প্রয়োজনই পাবেন না, আপনি সবকিছুই প্রি বিল্ড পাবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কমিউনিটি। ইভেন আমরা ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে রয়েছি, আমি ফাইবার কমিউনিটি লিডার এবং ওয়ার্ডপ্রেসের কমিউনিটির সাথে আমি কাজ করি। আমরা আমরা কোভিড-19 সিচুয়েশন এতদিন স্বাভাবিক থাকলে ময়মনসিংহে একটা ওয়ার্ড ক্যাম্প করতাম, যেটা বাংলাদেশে একমাত্র ঢাকাতে হয়েছে এই পর্যন্ত। 2019 সালে একটা ওয়ার্ড ক্যাম্প হয়েছিল এবং এটা অন্যান্য দেশের থেকে অনেক জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে যে ওয়ার্ড ক্যাম্পটা হয়েছিল। তো আমরা ময়মনসিংহে সেটা আয়োজন করবো ইনশাল্লাহ ইন ফিউচার। আপনাদের রংপুরেও করব, রংপুরেও আমাদের একজন কমিউনিটি লিডার আছে ওয়ার্ডপ্রেসের। হান্ড্রেডস অফ দ্য থাউজেন্ড অফ ডেভেলপার, মানে দেখি 1 লক্ষ ডেভেলপারের উপরে আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে এন্ড সাইট ওনার আছে, গ্যাদার দ্যাট এট মান্থলি মিট আপ ইন 817 সিটিজ ওয়ার্ল্ড ওয়াইড। প্রায় ওয়ার্ল্ডের প্রায় 817টা সিটিতে, শহরে এই ওয়ার্ড ক্যাম্প অনুষ্ঠিত হয়। এরকম বড় বড় ইভেন্ট হয় এবং সরাসরি ওয়ার্ডপ্রেস সেটাকে রিকগনাইজ করে। তো ওয়ার্ডপ্রেসের কমিউনিটিটা খুবই স্ট্রং, আপনি নিজে ওয়ার্ডপ্রেসের কমিউনিটির সাথে ইনভলভ হতে পারবেন। গেট স্টার্টেড উইথ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস শুরু করো। ওভার 60 মিলিয়ন পিপল হ্যাভ চুজেন ওয়ার্ডপ্রেস টু পাওয়ার দ্য প্লেস
on the web they call home. Join the family. পৃথিবীর প্রায় কত এটা 6 কোটি মানুষ এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে এবং এটাকে চুজ করছে তাদের নিজেদের কাজের ক্ষেত্র হিসেবে। মানে 6 কোটি মানুষ ওয়ার্ডপ্রেসে কাজ করে। এটা হচ্ছে সাইট ওনার, ডেভেলপার বা বিজনেস ডেভেলপার সব মিলিয়ে টোটাল 6 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই ওয়ার্ডপ্রেসে। এবং অনেকেই ওয়ার্ডপ্রেসের উপর বিজনেস করতেছে। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের উপর বিজনেস করতেছে, লাইক উইড অ্যাপস, জুম শেপার্ড, থিমিয়াম, ডব্লিউপি ডেভেলপার, ডব্লিউপি এমইউ ডেভ, থিম এক্সপার্ট, এই সবগুলো কোম্পানি ওয়ার্ডপ্রেসের উপর কাজ করতেছে এবং এরা খুবই বড় বড় কোম্পানি। বাংলাদেশের টেক কোম্পানিগুলোর মধ্যে এরাই সেরা। এখানে কিছু ব্লগ আছে, ওয়ার্ডপ্রেসের সোয়াক্স আছে। আপনি যদি ওয়ার্ড ক্যাম্পের অর্গানাইজার হন তাহলে ওয়ার্ডপ্রেস থেকে আপনাকে কিছু সোয়াক দেওয়া হবে। নিচের দিকে কিছু মেনু আছে দেখেন, অ্যাবাউট। আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবেন না তা কি হয়? অ্যাবাউটে যান। ডেমোক্রাইজেস পাবলিশিং the freedom to build, the freedom to change, the freedom to share. তাদের মিশন, the technology learn about software, the community learn about the people. So এই বিষয়গুলো পড়বেন, তাদের স্টোরি, বিল অফ রাইটস, ফার্স্ট ফ্রিডম, সেকেন্ড ফ্রিডম, থার্ড ফ্রিডম। সো একটু পড়ার চেষ্টা করবেন এই পেজগুলো। তারপর এই যে দেখেন ওয়ার্ড ক্যাম্প, এখন ওয়ার্ড ক্যাম্প গুলো অনলাইনে হচ্ছে। তো আমরা যদি দেখি অনেক অনেক ওয়ার্ড ক্যাম্প থাকে। আপনি যদি ওয়ার্ল্ড ট্রাভেল করতে চান, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতে চান, তাহলে আপনি ওয়ার্ড ক্যাম্পের একজন স্পিকার হয়ে যান, সারা পৃথিবী ঘুরতে পারবেন আপনি। ইভেন আমি ট্রাই করা শুরু করছি অলরেডি। লাস্ট মানে ফেব্রুয়ারির আগ পর্যন্ত ওয়ার্ডপ্রেসের যতগুলো ওয়ার্ড ক্যাম্প হইতো, মানে ডিসেম্বর থেকে বা ওয়ার্ড ক্যাম্প ঢাকা হওয়ার পর, ওয়ার্ড ক্যাম্প ঢাকাটা হয়েছিল সম্ভবত নভেম্বরের শুরুর দিকে বা অক্টোবরের শেষের দিকে। তো তারপর থেকে আমি এই ওয়ার্ড ক্যাম্প নিয়ে স্টাডি করতেছিলাম এবং বেশ কয়েকটা ওয়ার্ড ক্যাম্পে আমি স্পিকার হিসেবে অ্যাপ্লাইও করছি এবং বেশ কয়েকটাতে আমি ইনভাইটও পাইছি, ইন্টারভিউ দিছি। তো যদি এতদিন পর্যন্ত হয়তো আমি ওয়ার্ড ক্যাম্পের স্পিকার হয়ে যেতাম। ওয়ার্ড ক্যাম্পের স্পিকার হলে যেটা হয়, আপনি ফ্রি ইয়ার টিকিট পাবেন, ফ্রি ভিসা পাবেন, নিউ ইয়র্কে যেতে পারবেন। নিউ ইয়র্কে ওয়ার্ড ক্যাম্প হচ্ছে, সেখানে আপনি স্পিকার হিসেবে জয়েন করলেন, টিকেটের ব্যবস্থা করে দেবে ওয়ার্ডপ্রেস। এই যে দেখেন এগুলো ওয়ার্ড ক্যাম্প হবে। ওয়ার্ড ক্যাম্প মুনসেরাত নাকি ইউএসএ তে, ফিলাডেলফিয়াতে ওয়ার্ড ক্যাম্প, নিউ ইয়র্কে ওয়ার্ড ক্যাম্প, অস্টিনে ওয়ার্ড ক্যাম্প, জেনেভা সুইজারল্যান্ড ওয়ার্ড ক্যাম্প। তো মোরে যদি দেখেন এগুলো হইতেই থাকে হইতেই থাকে। একসাথে 200-300 ওয়ার্ড ক্যাম্প অর্গানাইজ করা থাকে। তো এইগুলো হচ্ছে ওয়ার্ড ক্যাম্প, এই যে দেখুন অনলাইন ইভেন্ট, আর এইগুলো হচ্ছে অফলাইন ইভেন্ট। অ্যাথেন্স হচ্ছে কি, অ্যাথেন্স কোন দেশের শহর? গ্রিসের। তো আপনি যদি অ্যাপ্লাই করেন এগুলোতে স্পিকার হিসেবে খুব সহজে যেতে পারবেন, অথবা আপনি চাইলে এগুলোতে অংশগ্রহণ করার জন্য যেতে পারবেন। ওকে, সো নজর রাখতে হবে। ওয়ার্ডপ্রেস টিভি কি জিনিস? বিবি প্রেস, ম্যাট। ম্যাট হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাউন্ডার। ওয়ার্ডপ্রেসের ফাউন্ডারকে একটু দেখি। ওয়ার্ডপ্রেস কোন দেশের কোম্পানি এটা জানি আমরা? হ্যালো, আছি আমরা? জি ভাই আমরা আছি। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানালে এসইও করতে হয়। ওয়ার্ডপ্রেস হচ্ছে ইসরায়েলের কোম্পানি। আমার পাসপোর্টে লেখা আছে ইউ ক্যান ট্রাভেল হোল দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। সবার পাসপোর্টে এটা লেখা থাকে, আপনি সারা পৃথিবী ভ্রমণ করতে পারবেন, ইসরায়েলে যাইতে দিবেন আপনাকে। এটা পাসপোর্টে লেখা আছে, আমার পাসপোর্টে লেখা আছে। আমি যেটা বলছিলাম যে আমি সারা পৃথিবী ঘুরবো, ইসরায়েলে যাওয়া দরকার হলে ঢুকার সময় গুলি খেয়ে মারা যাবো, তারপরে সারা পৃথিবী আমি ঘুরবো। সেই ইসরায়েলের কোম্পানি কিন্তু ওয়ার্ডপ্রেস। এবং
আমরা যে ফাইবার ফাইবার করি, ফাইবারও কিন্তু ইসরায়েলের কোম্পানি, এটা কি জানি আমরা? জি ভাইয়া। ফাইবার ইসরায়েলের, ওয়ার্ডপ্রেস ইসরায়েলের, এবং ওয়ার্ডপ্রেসের সব থেকে ফেমাস যে প্লাগইন এলিমেন্টর, এলিমেন্টরও ইসরায়েলের। তো ওয়ার্ল্ডের ইকোনমিক্স তারা এইভাবেই স্ট্রং। ইসরায়েল যে সব থেকে শক্তিশালী অর্থনৈতিক দেশ বলা হয়, এটা এই কারণেই বলা হয়, তারা ওয়ার্ডপ্রেসের দখল তাদের, ফাইবারের দখল তাদের, এবং এলিমেন্টরের দখল তাদের। এলিমেন্টর হচ্ছে ওয়ার্ডপ্রেসের সব থেকে জনপ্রিয় প্লাগইন, যেটা দিয়ে খুব সহজে একটা ওয়েবসাইট বানানো যায়। আমরা দেখবো সেগুলো। এটা হচ্ছে ম্যাটের ওয়েবসাইট। সালে ওয়ার্ডপ্রেস বানানো শুরু করছে। এই যে এটা, চলেন আমরা একটু, এটা কে? So step number one for avoiding the collapse of civilization is try not to cough on one another. Okay. আচ্ছা, যাই হোক, এটা ম্যাটের ওয়েবসাইট। যে দুইজন, আমাদের বাংলাদেশে যেসব কোম্পানি আছে, ওরা এদের সাথে যে কথাবার্তা বলে, দেখা সাক্ষাৎ করে, এদের সাথে একসাথে বসে, এরকম বাংলাদেশের কোম্পানির মালিকগুলো। ওই যে উইড অ্যাপস, জুম শেপার, থিম এক্সপার্ট। এটা কি সিইও? হ্যাঁ, সিইও। তো আপনারা এগুলো নিয়ে স্টাডি করবেন। আপনাদের আজকের কাজই হচ্ছে ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি বিষয় জানা। ওয়ার্ডপ্রেস কি জিনিস, কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যা আছে সব ইনফরমেশন পড়ে ফেলবেন। তো সেক্ষেত্রে যেটা হবে, আপনাকে যখন ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু বলা হবে, তো সবার আগে ইনস্ট্যান্টলি আপনি উত্তর দিতে পারবেন। ওকে, তো এখন আমরা করব কি, ওয়ার্ডপ্রেস সেটআপ করার সিস্টেমটা দেখব। আমাদের পিসিটাকে লাইভ সার্ভার, মানে আমাদের পিসিটাকে লোকাল সার্ভার বানিয়ে ফেলতে হবে। এই মুহূর্তে আমার পিসিতে কোনো লোকাল সার্ভার এনভায়রনমেন্ট সেটআপ করা নাই, কারণ আমি সব কাজ এখন লাইভ সার্ভারে করি। তো আপনাদের যেহেতু এখন লাইভ সার্ভার নেই, তো সেক্ষেত্রে আপনাদের পিসিটাকে লোকাল সার্ভারে পরিণত করে ফেলতে হবে। মানে আমরা লোকাল সার্ভারেই কাজ করব, কিন্তু মানে আমরা সার্ভারে কাজ করব। সার্ভার ছাড়া ওয়ার্ডপ্রেস রান হয় না। ওয়ার্ডপ্রেস আমরা যেমন এইচটিএমএল সিএসএস ফাইল ক্রিয়েট করে ফেলছি, ওয়ার্ডপ্রেসের জন্য এভাবে হবে না। ওয়ার্ডপ্রেসের জন্য স্পেশাল কিছু সফটওয়্যার লাগবে, এবং সেই সফটওয়্যার গুলোর ভিতরে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হবে। তো আমি একটা ফাইল নিচ্ছি। ভাই একটা কথা বলবো, বলেন। যে আমাদের পিসি থেকে লোকাল সার্ভারে কিভাবে পরিণত করব সেটা অনেকেই আমরা জানি না। ইভেন জানি না জন্য কিন্তু আমরা বলতেছি না। কিন্তু মানে আমার মতে যে ওদের সুবিধার জন্য মানে কিভাবে লোকাল সার্ভার ইনস্টল করতে হবে, কিভাবে ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে, এটা একটু দেখাই দিলে ভালো হতো। ভাই শুরু থেকে একটু দেখান, আমরা কিছু জানি না। জি 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 জি, আমি তো শুরু থেকেই দেখাবো। আমি আমি যদি লোকাল সার্ভার সেটআপ না করি, তাহলে আমি কাজ করব কোথায়? আপনাদেরকে দেখানোর জন্য তো আমার কাজ করতে হবে, তাই না? ভাই আমি সেটআপ লোকাল করব, লাইভ দুইটাই আমাদেরকে দেখাইন। দুইটাই দেখাবো, সব দেখাবো, কোনো টেনশন নেই। তো আমি ওয়ার্ডপ্রেস ফাইলটা নিয়ে, এটা 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 দেখানোর জন্য কিন্তু আমি এই ফাইলটা ক্রিয়েট করছি। আচ্ছা, সমস্যা নাই, ভয় পাবেন না। আর যে কোনো জায়গায় কনফিউশন করবেন, ইনস্ট্যান্টলি বলে ফেলবেন। এই যে তন্ময় পার্থ বললো, এবার বলবেন আপনারা। এই পিটা সবসময় বড় হাতে দেওয়ার প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে কখনো ভুল হবে না। ওয়ার্ডপ্রেস ডট টিএক্সটি একটা ফাইল নিচ্ছি। এখানে আমরা ওয়ার্ডপ্রেসের যাবতীয় কথাবার্তাগুলো লিখে ফেলবো। হুম, আচ্ছা, আমাদের পিসিটাকে লোকাল সার্ভারে পরিণত করতে হলে কিছু সফটওয়্যার লাগবে। তার আগে চলেন জেনে নেই ওয়ার্ডপ্রেস কি জিনিস। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস?
ওয়ার্ডপ্রেস কি জিনিস? উত্তর হচ্ছে ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস। সিএমএস কি জিনিস? সিএমএস সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম। সরি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে অনেকের কনফিউশন থাকতে পারে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আবার কি জিনিস। এটাকে সহজ ভাষায় বলে যদি এটা একটা সফটওয়্যার, ওয়েবসাইট তৈরি করার সফটওয়্যার। এখন কোনো বুঝতে অসুবিধা হয়? সাবলাইম টেক্সট একটা সফটওয়্যার, টাইপ একটা সফটওয়্যার, এই যে আর কি আছে, এই যে ভিডিও তৈরি করার একটা সফটওয়্যার, তারপর হচ্ছে টিম ভিউয়ার একটা সফটওয়্যার, এরকম ওয়ার্ডপ্রেসও একটা সফটওয়্যার। এখন কি বুঝতে বুঝতে অসুবিধা হচ্ছে? ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটার কিছু বিশেষত্ব আছে, এটা লাইভে কাজ করতে হয় বা ব্রাউজারে গিয়ে কাজ করতে হয়, কিন্তু এইগুলো আমরা যেরকম পিন করে রাখি এইভাবে আমরা আমাদের সেই মানে যে লাইভ সেটআপ, লাইভে কি বলে এটাকে, লাইভ সার্ভার সেটআপ করার জন্য বা লোকাল সার্ভার সেটআপ করার জন্য যে সফটওয়্যার গুলো লাগবে সেই সফটওয়্যার গুলো আমরা এখানে পিন করে রাখবো। তারপর সেগুলোর ভিতরে আমরা এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তো ওয়ার্ডপ্রেস কি জিনিস আমরা বুঝতে পারলাম। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। সিএমএস কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস? লাইক এ সফটওয়্যার। কিসের সফটওয়্যার? ওয়েবসাইট বানানোর সফটওয়্যার। ক্লিয়ার এই বিষয়টা? জি ভাইয়া। এখন চলেন লোকাল সার্ভার সেটআপ করার জন্য আমাদের কি সফটওয়্যার লাগবে। লোকাল সার্ভার সেটআপ করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, যে কোনো একটা হলেই হবে। সফটওয়্যার গুলোর নাম এরকম: জ্যাম, জ্যাম, ওয়াম, ওয়াম, ম্যাম, ল্যাম্প, ল্যাম্প, এই টাইপের। তো আমরা কোনটা ইউজ করব? উইন্ডোজ এর জন্য জ্যাম্প এবং ম্যাম্প, ম্যাকবুকের জন্য ম্যাম্প, আর লিনাক্স এর জন্য ল্যাম্প। তো ল্যাম্প এবং ম্যাম্প এই দুইটা আমাদের জন্য না, তো এই দুইটাকে আমরা বাদ দিচ্ছি। তো লোকাল সার্ভার সেটআপ করার জন্য আমরা কোনটা ইউজ করব? জ্যাম্প অথবা ওয়াম্প। যে যেটা, যার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো। দুইটা একই জিনিস, বাট একটু ডিফারেন্স আছে। এটাতে ফাইলগুলোর নাম থাকে একরকম, এটাতে ফাইলগুলোর নাম থাকে আরেক রকম, জাস্ট ফাইলের নামটা চেঞ্জ। এটাতে ফাইলের নাম থাকে htdocs, এটাতে ফাইলের নাম থাকে www, দ্যাটস ইট, আর কোনো চেঞ্জ নাই। তো আমরা যে কোনো একটা চাইলে ইনস্টল করতে পারি, কিন্তু দুইটা ইনস্টল করা যাবে না। দুইটা ইনস্টল করলে সমস্যা আছে, যে কোনো একটা ইনস্টল করতে হবে। ভাইয়া আমরা ভাইয়া এমপাসটা আপনি দিয়ে আপনি যেটা ইনস্টল করবেন আমরা ওইটা ইনস্টল করবো ভাইয়া। হ্যাঁ, রাইট রাইট রাইট। তো আমি আমি দুইটাতেই কাজ করছি, আমি জ্যাম্পেও কাজ করছি, ওয়াম্পেও কাজ করছি, দুইটাই একই জিনিস। তো যে যেটা ইচ্ছা সেটা ইউজ করা যেতে পারে। আমার কাছে ওয়াম্প থেকে ভাইয়া একই জিনিস জ্যাম দিয়ে করা যায় না? করা যায়, জ্যাম দিয়ে করা যায়, ওয়ার্ম দিয়ে করা যায়, কিন্তু জ্যাম্পে একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে জ্যাম্পে আপনার ম্যানুয়ালি দুইটা ফাইলকে স্টার্ট করতে হয়, ওয়াম্পে সেটা করা লাগে না। ওয়াম্পে আপনি ওয়ার্মটাকে স্টার্ট করলেই সবকিছু স্টার্ট হয়ে যাবে, কিন্তু জ্যাম স্টার্ট করার পরেও দুইটা ফাইলকে আমাদের ক্লিক করে করে স্টার্ট করতে হয়। তো এটা আমার কাছে মাঝে মাঝে বিরক্তিকর লাগে, এজন্য আমি ওয়ার্মটাকেই সাজেস্ট করি। তো আমি চাইবো যে আপনারা সবাই ওয়াম্প ইউজ করেন, তার আগে অবশ্যই জ্যামটা চাইলে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ওয়ার্ম দেখাবো না জ্যাম দেখাবো? ওয়াম ভাইয়া। জ্যাম তো অ্যাভেলেবেল ভিডিও আছে, ওয়াম্পের খুব কম। ওয়াম্পের কম ভিডিও, রাইট। জ্যাম্পের ভিডিও সব জায়গায় আছে, কারণ ম্যাক্সিমাম হচ্ছে জ্যাম্প ইউজ করে, কিন্তু হ্যাঁ, ওয়াম্পের ভিডিও কম আছে, এটা আমিও জানি। তো আমরা চলেন ওয়াম্প ইনস্টল করি, কোনো ব্যাপার না। জ্যাম্পের থেকে ওয়াম্প কিন্তু আবার হালকা। এই জ্যাম্পটার ফোল্ডার মানে ফাইলটা ডাউনলোড হইতে অনেক সময় লাগবে, অ্যারাউন্ড 300 MB, আর এটা অ্যারাউন্ড 150 MB। সো কাজও এটার কনফিডেন্স মানে মানে আমার কাছে কনফিগারেশন এটা ভালো লাগে বেশি। তো আমি ওয়াম্প ইনস্টল করতেছি। ওয়াম্প ইনস্টল করার জন্য ওয়াম্প লিখতে হবে। আমার 64 বিট লাগবে। wampserver.com এখানে গেলাম, 64 বিটেরটা ডাউনলোড হবে আমার এখানে। দেখেন এটা ওয়াম্পের ওয়েবসাইট, তো এখান থেকে ডাউনলোড।
এটা হচ্ছে 32 বিট যাদের, এটা হচ্ছে 64 বিট যাদের। তো ভার্সন অনুযায়ী অবশ্যই ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড, এগুলো তো চায় না কখনো। ইউ ক্যান ডাউনলোড ইট ডাইরেক্টলি। ডাউনলোড হওয়া শুরু হচ্ছে। ভাইয়া জ্যাম দিয়া করলে হইতো না? আমাদের তো অনেকেরই জ্যাম ডাউনলোড করা আছে। এটা 518 MB। তো আমরা এটাকে একটু স্কিপ করি, পজ করলাম। আচ্ছা, ডাউনলোড হইতে থাক। Resume। তো আমরা একটু জ্যামটা দেখে আসি। অনেকের ডাউনলোড করা আছে, এটা তো দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে সবাইকে নতুন থেকে শুরু করতে হবে। এটাই হচ্ছে ক্লাসের টপিকস। এখন আরেকজনের যদি ওয়াম থাকে, আরেকজনের যদি জ্যাম থাকে, আমি কি দুইটাই নিব? একটাই নিতে হবে। তো এটা কোনো ব্যাপার না। এই জ্যামটা বানাইছে apacyfriend.org নামের একটা ওয়েবসাইট, তারা। সবাই ডাউনলোড করে নেবে। ভাই একটা কথা ছিল। জি বলেন। ভাই আপনি কি আছেন? হ্যাঁ, রাইট রাইট। আমরা জ্যামটাকে, জি বলেন, আমরা জ্যামটা ইউজ করব। আচ্ছা, দেখেন, জ্যাম মাত্র 156 GB, এটা 500। তো আমরা এই জ্যামটা ইউজ এই করব। জ্যাম্প এবং ওয়ার্ম এগুলোর এই ভার্সন দুটোর অনেক লিমিটেশন আছে কোনোটার ক্ষেত্রে, যে এটার ক্ষেত্রে? না, কোনো লিমিটেশন নেই। যেটা সুবিধা হয় সেটা তবে ইউজ। আমার কাছে যার যেটা সুবিধা সেটা ইউজ করবে, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে পার্সোনালি আমি ওয়ার্মটাকে একটু পছন্দ হইতো আমার বেশি। দ্যাটস ইট। আর কোনো স্কেপ নাই। সো জ্যামটাই আমি এখন ইনস্টল করতেছি, কোনো ব্যাপার না। একই জিনিস, জাস্ট ফোল্ডারের নাম থাকে এখানে www, এখানে ওই ফোল্ডারটার নাম থাকে htdocs। দ্যাটস ইট। আর কিছুই না, আর কোনো পরিবর্তন নাই। তো ওয়ার্ডপ্রেসে আমরা কি কি শিখবো সেটা একটু চলেন ব্রিফিং দিয়ে আসি, এদিকে ডাউনলোড হইতে থাক। ভাই পিসিটা চার্জে দিন, এখনই বন্ধ হয়ে যাবে মনে হয়। 10 মিনিট পর দিচ্ছি। আমি একটু ওয়ার্ক স্টেশনের বাইরে আছি। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসে আমরা শিখবো কয়েকটা জিনিস, লাইক ফার্স্টে আমরা কি শিখবো? ওয়ার্ডপ্রেসে আমরা শিখবো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড জানতে হবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো ফার্স্ট স্টেপে আমরা শিখতেছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, তারপর আমরা শিখবো থিম কাস্টমাইজেশন, ফ্রি থিম কাস্টমাইজেশন। তারপর আমরা শিখবো প্রিমিয়াম ফ্রি প্লাগইন কাস্টমাইজেশন। প্লাগইন কাস্টমাইজেশন। আমরা শিখবো প্রিমিয়াম
কাস্টমাইজেশন, আমরা শিখবো প্রিমিয়াম প্লাগইন কাস্টমাইজেশন। এভাবে ছিল বানান, যাই হোক। প্রিমিয়াম প্লাগইন কাস্টমাইজেশন, এখানে একটা আইডি দিই। আমরা শিখবো ই কমার্স ওয়েবসাইট, আমরা এজেন্সি ওয়েবসাইট বানাইতে পারবো, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বানাইতে পারবো, আমরা বানাইতে পারবো স্কুল ইউনিভার্সিটি ওয়েবসাইট। সবগুলোর জন্য আলাদা গিগ নাকি ভাই? আপনি হ্যাঁ চাইলে আলাদা আলাদা গিগ করতে পারবেন। ও, এডুকেশন ওয়েবসাইট বানাইতে পারবো, ট্রাভেল ওয়েবসাইট বানাইতে পারবো। এক একটা ওয়েবসাইটে কিন্তু এক এক রকম ক্যাটাগরি, সেম না কিন্তু, এক একটা News- ফাংশনালিটি এক এক রকম। নিউজ ওয়েবসাইট, রাইট, ব্লগ ওয়েবসাইট বানাইতে পারবো, ক্লাসিফাইড ওয়েবসাইট, ক্লাসিফাইড হচ্ছে অ্যাড লিস্টিং টাইপের ওয়েবসাইট। হ্যাঁ আরো যত ধরনের ওয়েবসাইট আছে আমরা সব ধরনের ওয়েবসাইট বানাইতে পারবো, শুধুমাত্র প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন এবং প্রিমিয়াম প্লাগইন কাস্টমাইজেশন শিখে। সো থিম থাকবে, ধরেন আমাদের একটা ট্রাভেল ওয়েবসাইট দরকার, ট্রাভেল রিলেটেড একটা থিম খুঁজে বের করবো আমরা। ট্রাভেল রিলেটেড একটা থিম যখন আপনি সার্চ করবেন, ফ্রি 2-300 ফ্রি থিম পাবেন, প্রিমিয়াম অনেক থিম পাবেন। সো এভাবে আমরা কিন্তু আমাদের ডিজায়ার কাজগুলো থিম এবং প্লাগইনের মাধ্যমে খুব ইজিলি করতে পারবো। তো আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজেশন কিভাবে কাস্টমাইজ করে, কিভাবে সেটিং গুলোকে ঠিকঠাক করে। ওয়ার্ডপ্রেস এর জন্য এত অ্যামাজিং। 131 মিনিট বাকি আছে, সবাই খুব মানে ডাউনলোড করে নেন তাড়াতাড়ি, সেট আপ করে ফেলবেন সবাই। ক্লাসের ফার্স্ট পার্টে যা দেখছি সেই অ্যাসাইনমেন্ট গুলো আবার ভুলে যান না, ওয়ার্ডপ্রেস এর মজা দেখে। ওইগুলো আবার করতে হবে। ভাই এতগুলো একদিনে কিভাবে করবো? ওয়ার্ডপ্রেস ইজ ইজি। আস্তে আস্তে করতে হবে, না করলে চলবে? একটু সময় নিয়ে, যে আমি ক্লাসে 2 ঘন্টায় দেখাইছি, আপনার 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক। নয় 7 6 5 4 3 2 1 0। টাইমস আপ। তো আমরা এটাকে ওপেন করি। আসেনি ভাই এখনো? আসছে? ও হ্যাঁ, জাঙ্কটাকে ছাড়তে হবে। হ্যাঁ। ডাউনলোড হইলে এই যে এখানে জাঙ্ক অবস্থায় থাকে কিছুক্ষণ। ওয়ার্ম ডাউনলোড করতে করতে আমাদের ক্লাস শেষ হয়ে যেত। ডান ভাইয়া। শো ইন ফোল্ডার, দেখেন এটাকে ইনস্টল এবং সেটআপ করার প্রোগ্রেসটা দেখেন, এখানেই থাকবে, এটা কোনো সমস্যা নেই। রাইট বাটনে ক্লিক করলাম, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, ইয়েস এ ক্লিক করলাম। এখন একটা সেটআপ ইউজার আসবে, এখানে আসবে, বিটনামে থেকে ওপেন হবে এটা। Because an active user account control USC on your system, some function of XAMPP are possibly restricted with USC. Please avoid to install XAMPP to C program file missing write permission or deactivate USC with mconfig after this setup. Okay, দরকার নাই সেটা। নেক্সট ক্লিক করতেছি। জ্যামটাকে কোথায় আপনি ওপেন করতে যাচ্ছেন? এই সি ড্রাইভের ভিতর জ্যাম ফোল্ডারের ভিতর ওপেন হবে। আমি চাচ্ছি এটা এখানে ওপেন হোক, কারণ এখানে সবসময় আমরা কাজ করে অভ্যস্ত। নেক্সটে ক্লিক করলাম, আপনাদেরটা এটা আসবে। অনেক সময় তো ভাইয়া ধরো সেটআপ দেওয়ার পর সার্ভার তো ওই যে দেখেন, the selected folder is not empty,
প্লিজ সিলেক্ট এ ডিফারেন্ট ফোল্ডার। সো আমাদের ওই ফোল্ডারটা একটু দেখে আসতে হবে যে কি সমস্যা তার। ডিফারেন্ট সি ড্রাইভের ভিতর এই যে জ্যাম জ্যাম ফোল্ডার অলরেডি আছে। তো এটাকে আমরা কি করব, ডিলিট করে দিব। বা ইনস্টল করা এমপি আছে? করে দিব। কন্ট্রোল এ দিচ্ছি, কন্ট্রোল ইনস্টল ছিল মনে হয় ভাইয়া। ইনস্টল করা ছিল না, মানে সেটআপ দেওয়া ছিল না, ইনস্টল হয়তো ডাউনলোড করে রাখছিলাম আগে। ইনস্টল না থাকলে তো ফাইল, সেটআপ দেওয়া না থাকলে তো ফাইলগুলো এখানে থাকতো না। অল্প এই কিছু দেখেন, ফাইল থাকে। আচ্ছা যাই হোক সমস্যা নাই, আবার করতেছি আপনাকে, নতুন করে করা উচিত। নেক্সট ক্লিক করলাম, এই দেখেন ওই ফোল্ডারটার ভিতরে এখন জ্যাম্পের যাবতীয় সবকিছু ঢুকে গেছে। নেক্সট ক্লিক করলাম, নেক্সট ক্লিক করলাম, এই যে সেটআপ হচ্ছে এখন। নেক্সট ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে। এই যে দেখেন ফোল্ডার আসা শুরু করতেছে। ওয়েলকাম টু জ্যাম্প, বিটনামি ফর জ্যাম্প, ওয়ার্ডপ্রেস, এটা দ্রুপাল। জুমলা XAMPP is an easy-to-install Apache distribution containing MySQL, PHP, and Perl. এই যে দেখেন htdocs চলে আসছে। এই htdocs হচ্ছে আমাদের মেইন ফোল্ডার। 6 মিনিট আছে। আচ্ছা এটা একটু সময় নেবে, 2-3 মিনিট। আমরা একটু অপেক্ষা করি ইনস্টল হওয়ার জন্য। ভালোই সময় নিচ্ছে। একটা লাইট মানে একটা সার্ভার সেটআপ হইতে একটু সময় তো লাগবেই। ওয়াও,
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে এই জ্যামটাকে সেট আপ করতেছি পিসিতে। লাস্ট মনে হয় 2019-এর মাঝামাঝি করছিলাম। মারিয়া ডিবি প্লাস পিএসপি প্লাস পার্ল। কয়জন আছি? 20 জন। আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে 10টা থেকে। হুম। নতুন করে কোর্স করতে ভালো লাগে। কোন কোর্সের ক্লাস ভাইয়া? এখানে প্রায় 120 জনের মতো কোর্স করতেছে। আমি এই যাবৎ পর্যন্ত ফাইবারে প্রায় 8টা-9টার মতো কোর্স করে ফেলছি, শুধু জানার জন্য যে সে কি শিখাচ্ছে, কি দেখাচ্ছে, আমি কি কোনো কিছু বাদ আছে নাকি, আমার জানার কোনো বিষয় আছে আছে কিনা। এই জন্যই এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমি কোর্স করি। এটা অনলাইন কোর্স, মাত্র এক মাসে কয়টা ক্লাস হবে? সপ্তাহে 3টা করে ক্লাস, 10টা ক্লাস হবে। 10টা ক্লাস হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস। 3000 টাকা কোর্স ফি, ভর্তি হইলাম। আবার এই যে এখানে দেখেন হাবলু করবে মার্কেটিং, এটাও এনরোল করছি। এই মাসে 2টা কোর্স করব, এই যে একটা, আর একটা হচ্ছে ওইটা, ওটা হচ্ছে ফাইবার ক্রাশ। আচ্ছা, তো আমাদের জ্যাম সেট আপ হয়ে গেছে। সেট আপ হয়ে যাওয়ার পর এই উইন্ডোটা ওপেন হবে। জ্যামটাকে আমরা পিন করে নিব, সবাই পিন টু টাস্কবার এটা করে নিব, যেন এটাকে কেটে দিলেও এখানেই থাকে। তো জ্যাম সার্ভারটাকে আমি একদম এই পাশে নিয়ে আসতেছি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটাকে রান করতে হবে। এই দেখেন রান হয়ে গেছে, সবুজ সবুজ কালার হয়ে গেলে রান হয়ে যাবে। এখানে পিট দেখাবে, এখানে পোর্ট দেখাবে। তো যদি এই দুইটা বিষয় রান হয়ে যায় তার মানে আমাদের জ্যাম্প রেডি। তো জ্যাম্প রেডি হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে দেখেন, আমরা হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো 2 দিন পর, এটার কাজ চলতেছে। স্পোকেন ইংলিশের যে আমাদের কোর্স চালু হচ্ছে 11 তারিখ থেকে। খুব শীঘ্রই আসবে এটা। আচ্ছা, তো দেখেন সি ড্রাইভের ভিতর এই যে জ্যামটামের ফাইলটা রয়েছে, এটার ভিতরে অনেক অনেক ফোল্ডার রয়েছে। অনেক অনেক ফোল্ডার থেকে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই এসটিডক ফোল্ডারটা। এই এসটিডক ফোল্ডারের ভিতর দেখেন অনেক কিছু আছে, ড্যাশবোর্ড দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, জ্যাম দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। তো আমরা যেটা করবো, এখানে একটা ফাইল ক্রিয়েট করবো, ফোল্ডার ক্রিয়েট করবো, রাইট? ফোল্ডার। তো আমরা ফোল্ডারের নাম রাখতেছি ব্যাচ 2, ব্যাচ 2, এটা আমরা ফোল্ডারের নাম রাখলাম। এই ফোল্ডারটার ভিতরেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এটা হচ্ছে এই এসটিডকটা হচ্ছে ধরেন সার্ভারের ভিতরে একটা ফোল্ডার নিলাম, এটা হচ্ছে আমাদের ডোমেইন। এই ডোমেইনের ভিতরে আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করতে হবে? দ্যাটস ভেরি সিম্পল।
wordpress.org ওয়েবসাইটে আসবেন, গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। সরি, গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসের ডাউনলোড লিংকটা দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন হচ্ছে 5.4.7। আমরা যখন ওয়ার্ডপ্রেস শেখা শুরু করছিলাম তখন ওয়ার্ডপ্রেসের ভার্সন ছিল 4.7 সামথিং। তো ওয়ার্ডপ্রেসের আপডেট হইতে 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 এখন 5.4.2 তে চলে আসছে। তো আমরা কি করব, এই আপডেট ভার্সনটাই ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেস যতবার আমরা ওয়েবসাইট বানাবো ওয়ার্ডপ্রেসে ততবার আমরা এখান থেকে ডাউনলোড করব। হুররে! লাইভ সার্ভারে হলে কি অটোমেটিক আপডেট হয়ে যায়? না, আপডেট করতে হয়, ম্যানুয়ালি আপডেট করতে হয়। আবার অটোমেটিক আপডেট করার কিছু প্লাগইন আছে, অপশন আছে, সেগুলো থেকে অটোমেটিক আপডেট হয়, কিন্তু সেটার থেকে ম্যানুয়ালি করাটা বেটার। কারণ অটোমেটিকলি করলে অনেক সময় কিছু প্লাগইন কনফ্লিকশন থাকে, তখন সাইট ডাউন হয়ে যেতে পারে। তো এটা ডাউনলোড হচ্ছে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড হতে একটু সময় লাগে কারণ এটা জাঙ্ক করে, কোনো এক জায়গায় জাঙ্ক করা আছে, যার কারণে এটা ডাউনলোড হতে একটু বেশি সময় লাগে। এটা পরীক্ষিত। আপনারা এই গ্রুপে কয়জন আছেন? ফ্রিল্যান্স ইংলিশ কমিউনিকেশন। লিংকটা দিয়ে দিচ্ছি, সবাই জয়েন করেন। এখানে ফ্রি রিসোর্স আসবে অনেক কিছু। আপনার তৈরি নাকি ভাইয়া? হ্যাঁ, আপনার তৈরি? জি জি, এটা আমার গ্রুপ। ভাইয়া জ্যাম্পে জ্যাম্পে অ্যাপাচিটা স্টার্ট নিচ্ছে কিন্তু মাই স্কুলটা স্টার্ট নিচ্ছে না। আপনার কোনো একটা কিছু মিসিং হয়েছে, আমি দেখাবো। আমরা এটা সেটআপ করে নেই, তারপর আপনাকে দেখতেছি। কে বলছিলেন আপনি? ভাইয়া মৌমিতা। মৌমিতা ঘোষ। ওকে। ইনস্টল করার পরে কি এই প্রবলেম? হ্যাঁ, ইনস্টল করা অবস্থায় কি মানে জ্যাম্প যেখানে ইনস্টল করছেন সেখানে যায় কি কোনো এডিট করছেন নাকি? না না, কোনো এডিট করা হয়নি। এই যে আমাদের রাসেল অলরেডি জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে এটাতে। ইনস্ট্যান্ট। ভাইয়া আমার কাছে জানতে চাইছে আমি ফ্রিল্যান্সার কিনা, আমি বলে দিছি হ্যাঁ। ভাইয়া আমিও তো হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ, আপনারা তো ফ্রিল্যান্সার হচ্ছেন। আচ্ছা, আমরা জানি কি জন্য অপেক্ষা করতেছি, এটা ডাউনলোড হওয়ার জন্য। আরে ফ্রিল্যান্সার, এটা কি দেখালো? Could not to add, please try again. নাম্বার এট হয় না কেন? অ্যাপ্রুভ। সেটিং এ হয়তো কোনো প্রবলেম আছে ভাই, একটু চেক করে। কনফার্ম। হয়েছে অ্যাড হয়েছে। অ্যাড হইছেন? মেম্বার রিকোয়েস্টে 3টে এখনো আছে ভাইয়া। এই যে নাইম সরকার চলে আসছে। নো পেন্ডিং মেম্বারস, ভাই অ্যাড হয়েছে। অ্যাড হয়েছে ভাইয়া, নোটিফিকেশন চলে এসেছে। ওকে, ওয়ার্ডপ্রেসে ডাউনলোড হয়ে গেছে, এখন জাঙ্কটা ছাড়বে। এখানে আমরা কার্যক্রম আগে চলতো খুব ভালোভাবেই। নিচের দিকে অনেক পোস্ট আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এক নজর।
তো আমরা 11 তারিখ থেকে আবার শুরু করতেছি কার্যক্রম। তো তখন অনেক রিসোর্স পাবেন, ইংলিশ কমিউনিকেশনের জন্য এগুলো দরকার হয়। আচ্ছা, এই দেখেন এটা অনেকক্ষণ যাবত ধরে রাখছে, এটা ওয়ার্ডপ্রেসের সমস্যা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাতে প্রবলেম, এই ফাইলটা ডাউনলোড হতে একটু সময় লাগে। ওকে, দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফাইলটাকে আমরা আমাদের যে ফোল্ডারটা জ্যাম্পের ভিতরে করছিলাম, আমি কাট করলাম এই ফাইলটা, দিস পিসি সি ড্রাইভ জ্যাম্প এর ভিতর htdocs এর ভিতর ব্যাচ 2 এখানে এসে পেস্ট করলাম এই ফাইলটা, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে এখানে রাখছি। এখন এটাকে আনজিপ করতে হবে, আনজিপ করলাম। ফাইলগুলো সরাসরি আমাদের ব্যাচ 2 এর ভিতরে আমরা রেখেছি। দ্যাটস ইট, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডান। এখন একটা রিলোড দেন, রিফ্রেশ করেন পিসিটা, গুগল ক্রোমে চলে আসেন বা যে কোনো ব্রাউজারে চলে আসেন। ব্রাউজারে এসে লেখেন লোকাল হোস্ট স্ল্যাশ, আমাদের ফোল্ডারের নাম কি রাখছি, ব্যাচ 2 ব্যাচ 02, ইন্টার প্রেস করেন। লোকাল হোস্ট লিখতে হবে, স্পেলিং গুলো যেন মিস্টেক না হয়। এটা নেট অফ থাকলেও কাজ করবে, নেট যদি অফ থাকে তারপরেও কাজ করবে। এই যে চলে আসছে, কি বললো, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস বিফোর প্রসিডিং। আমাদের কি কি লাগবে, ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, টেবিল প্রিফিক্স লাগবে। সো এই কয়টা বিষয় আমরা যখন আনসার দিতে পারবো তখন ওয়ার্ডপ্রেস ওপেন করা যাবে। আমরা আরেকবার দেখি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি, দিস পিসির ভিতর জ্যাম্পের ভিতর htdocs এর ভিতর একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের নাম হচ্ছে ব্যাচ 2, যে কোনো কিছু নাম দেওয়া যাইতো। এটার ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছি। তো তারপর আমরা এখানে আসলাম, এর মাঝখান দিয়ে আবার কি করছি, আমরা জ্যাম্পটাকে ওপেন রাখছি। তারপর আমরা যখন এখানে এসে লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 02 লিখতেছি, তখন সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসতেছে, মানে এই ফোল্ডারটা চলে আসতেছে, এরকম ভাবে চলে আসতেছে। তো আমরা কি করব, এখান থেকে একটা ভাষা চুজ করব। তো আমরা প্রথমে কি করব, ইংলিশ ভাষাটাই চুজ করব, কন্টিনিউ, কারণ বাংলা দিলে আমরা বুঝবো না, বাংলা দিলে দেখবেন যে মাঝখানে গিয়ে হারাই গেছি, পরে আর ঢুকতে পারতেছি না। তো ইংলিশে দিলাম, ইংলিশ দিয়ে কন্টিনিউ, মাথাটা ঘুরে যাবে বাংলা দেখলে। তখন দেখেন ইংলিশ দিয়ে কন্টিনিউ দেওয়ার পর এগুলো চলে আসছে। আবার আমাদের লাগবে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স। লেটস গো। এখন এখানে বলতেছে ডাটাবেস নেম দাও, ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও, লোকাল হোস্ট দাও, টেবিল প্রিফিক্স দাও, এগুলো দিতে বলতেছে, কিন্তু আমরা পাবো কই? এগুলো পাইতে হইলে আমাদের যাইতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ php my admin, রাইট, php my admin এটাই লিখতে হবে, স্পেলিং মিস্টেক হলে হবে না। php my admin, ইন্টারপ্রেস করলাম। php my admin লেখার সাথে সাথে এরকম একটা, এটা হচ্ছে ডাটাবেস, php my admin মানে হচ্ছে MySQL ডাটাবেস। তো ডাটাবেসের চেহারা প্রথমবারের মতো দেখতেছি আমরা অনেকেই, তাই না? না ভাইয়া, অনেক আগে গেছে। না, অনেকে দেখতেছে নতুন। ডাটাবেস কয়েকজন বলেন যে আমি দেখতেছি। ভাইয়া, এখানে যারা যারা সিএসসি রিলেটেড সাবজেক্টে আছে, ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে আছে, তাদের অবশ্যই এই ডাটাবেস সম্পর্কে পরিচিতি থাকা, আমি মনে করি যে পরিচিতি আছে।
আচ্ছা, সবাই তো আর সিসির না। হুম। এক আচ্ছা, তৃতীয়াংশ ভাইয়া। যাই হোক, আচ্ছা যাই হোক, এখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করলাম, এখানে আমি একটা ডাটাবেস নেম দিচ্ছি। ব্যাস 2। ব্যাচ 2 দিলাম। জান, আপনার কথাটাই রাখলাম। ব্যাচ 2 দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন এখানে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে আসবো। ডাটাবেস নাম কি রাখছি আমরা? ব্যাস 2। ব্যাচ 2। আমরা জানি ওয়ার্ডপ্রেসে বা পিএইচপি মাইএসকিউএল এর ডাটাবেস ক্রিয়েট করলে একটা ডিফল্ট ইউজার নেম ক্রিয়েট হয়, সেটার নাম হচ্ছে রুট। একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়, পাসওয়ার্ডের নাম হচ্ছে ব্ল্যাঙ্ক, কোনো পাসওয়ার্ড থাকে না। আর আমাদের ডাটাবেসের হোস্ট হচ্ছে লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স ডব্লিউপি আন্ডারস্কোর, এটাই থাকবে, কারণ আমরা মাল্টি সাইট এখন ওপেন করতেছি না এখানে। যখন মাল্টি সাইট ভাইয়া ওপেন করব তখন এই, জি ইউজার নেম ক্রিয়েট করাটাও দেখাইনি, কারণ দেখাবো, দেখাবো আজকে, দেখাবো না আজকে। জাস্ট এখানে আমরা ডাটাবেসের নামটা ক্রিয়েট করলাম। নামটা ক্রিয়েট করলেই কি একটা ডিফল্ট, দেখেন ইউজার নেম চলে আসছে। আমরা যদি এটাকে ওপেন করি আর প্রিভিলাইজে যাই, তাহলে দেখতে পাবো রুট নামের এখানে ডাটাবেস নামটা আছে। তো আমরা এইখান থেকে নতুন অ্যাকাউন্ট ইউজার নেম ক্রিয়েট করতে পারি, কিন্তু এটা আজকে ক্রিয়েট করতেছি না, আমরা আজকে এই রুটের উপরেই থাকবো। ব্যাচ 2 দিলাম, এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম। ইউজার নেম ডিফল্ট ভাবে থাকে রুট, পাসওয়ার্ড ডিফল্ট ভাবে থাকে ব্ল্যাঙ্ক, মানে কিছুই থাকে না। ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স হচ্ছে ডব্লিউপি আন্ডারস্কোর। আমাদের সবগুলো ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি, ক্লিক করলাম সাবমিটে, দেখেন কি বলতেছে। অল রাইট Sparky, you have made it through this part of installation. WordPress can now communicate with your database. If you are ready, time now to. and now So run the install. হ্যাঁ, রান দ্য ইনস্টলেশনে ক্লিক করলাম, মানে সে বললো যে ঠিক আছে সবকিছু রেডি, আমাদের ডাটাবেসের সাথে ওয়ার্ডপ্রেস এখন কমিউনিকেট করতে পারতেছে। রান দ্য ইনস্টলেশনে ক্লিক করলেই এটা রান হয়ে যাবে। রান দ্য ইনস্টলেশন। এখন বলতেছে ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য famous 5-minute WordPress installation process. Just fill in the information below and you will be on way to using the most extendable and powerful personal publishing platform in the world. এগুলো হচ্ছে আমাদের সাইটের ইনফরমেশন, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের সাইটে লগ ইন করবো, সেই ইনফরমেশন গুলো দিতে হচ্ছে। আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে। তো আমরা সাইটের টাইটেল দিচ্ছি রংপুর ওয়েব পেজ 2। ভাইয়া ইউজার নেম দিচ্ছি, জি ইনস্টলের সময় কি মানে চায়না ডাব্লিউপি অ্যাডমিন, যে অ্যাডমিনের জায়গায় ডাব্লিউপি অন্য কিছু আমি লিখবো লগইন? হ্যাঁ, এটা করা না না, এটাই ইনস্টলেশনের সময় চাবে না, এটা প্লাগইন দিয়ে করতে হবে। ও সিকিউরিটি প্লাগইন দিয়ে। ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ডও দিচ্ছি admin@123 এরকম টাইপের। admin@123, পাসওয়ার্ডটা মনে রাখেন। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে admin@123। উইক পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম। ডাইরেক্ট আমার 1 2 মনে 3 4 দিলেও বেটার। বাদ দিলে ভেরি উইক, 1 2 3 4 দিলেই যথেষ্ট ভাইয়া। থাকুক না, সমস্যা কি। তো এখানে একটা টেম্পোরারি মেল দিয়ে দেন, আমি আমারটাই দিচ্ছি। আবার মেল না দিলেও কিন্তু হবে না, এখানে আপনি যে কোনো একটা ইমেল দিলেন। অ্যাডমিন, যেহেতু লোকাল হোস্ট এগুলো চেক হবে না। এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আপনি যদি এটা চেক ইন করে রাখেন তাহলে আপনার সাইটটা মানে কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হবে না। আপনি যদি এটা আনচেক করে রাখেন তাহলে সার্চ ইঞ্জিন এটাকে খুঁজে পাবে। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, যদিও লোকাল হোস্টে তো এটা খুঁজে পাবেই না। সবকিছু ঠিকঠাক রেখে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, হয়ে গেছে সাকসেস। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ এন্ড এনজয়। ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে যে এখন লগইন করলাম।
এইখানে চলে আসবে। আসার পর আমরা দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডের নাম হচ্ছে admin@123। রিমেম্বার মি দিয়ে রাখলে পরবর্তীতে যখন আমরা লগ ইন করতে যাব তখন খুব ইজিলি লগ ইন করা যাবে। লগ ইনে ক্লিক করলাম। আমরা প্রথমবারের মতো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দেখতেছি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এটাতেই আমরা ওয়েবসাইট বানাবো। তো একটু দেখেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কেমন। দেখলাম। তো এখন এইটাতে আমরা এটার ভিউ পার্টটা দেখবো। এটা তো হচ্ছে ব্যাকএন্ড, এখানে আমরা ওয়েবসাইট বানাবো। দেখতে হবে এখানে ভিজিট সাইটে ক্লিক করেন। এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, এটা আমাদের ওয়েবসাইট। এখন আমরা এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবো। এই যে দেখেন রংপুর ওয়েব বেস 2, এটা লোগো হিসেবে অ্যাড হয়ে গেছে। এখানে মেনুগুলো থাকবে, এখানে সার্চ আইকন, আবার এটা ফুললি রেসপন্সিভ। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমরা কিরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবো, এই পর্যন্ত আসতে পারবো? জি ভাইয়া পারবো। পারবো। ভাই কি আটকে গেল নাকি? ভাই আপনার মাইক্রোফোন অফ আছে দেখেন। ও আমার মাইক্রোফোন। আচ্ছা জি ভাই আপনি দেখেন এখানে অনেক অনেক মানে মেনু বার রয়েছে, এগুলো আমরা সবকিছু ব্যবহার জানবো। আজকে জাস্ট একটা কাজ শিখবো, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমস এর ভিতরে আসলাম। থিমস এর ভিতরে এসে আমি একটা থিম ইনস্টল করলাম। এই যে ইনস্টল হচ্ছে, এটা এটা আপনাদের কাজ থাকবে। আপনাদের মিনিমাম 10টা থিম ইনস্টল করতে হবে আজকে। এই যে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যায়, অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যায়। ভাই এগুলো তো প্রিমিয়াম। অ্যাক্টিভ সব ফ্রি, সব ফ্রি। এখানে যত থিম পাবেন সব ফ্রি। দেখেন প্রিমিয়াম এখানে আমি দেয়া অর্ধেক ফ্রি অর্ধেক পেইড এই যে দেখেন সম্পূর্ণ আসছে। দেখেন ভাই কত একটা স্মার্ট। প্রবলেম দেখা দিছে। প্রবলেমটা হচ্ছে বলেন। যে লোকাল হোস্টের মধ্যে যখন আমি পেস্ট্রি ডক্স ফোল্ডারের মধ্যে নতুন একটা ফোল্ডার করলাম আমার নামে, করার পর ওয়ার্ডপ্রেসটাকে ওইখানে যে আনজিপ করলাম, করার পর ব্রাউজার থেকে আমি ওই ফাইলটাকে ধরতে পারতেছি না। দেখি তো, দেখেন তো। আচ্ছা আমি আমি শেষ করে নিই ক্লাস। আচ্ছা ভাই। আমি ক্লাসটা শেষ করে নিই। আপনারা এই যেভাবে একটা থিম ইনস্টল একসঙ্গে করলাম, একটা আমি বেশি আরেকটা থিম ইনস্টল করা ইনস্টল যাবে করে না। দেখাচ্ছি। আনলিমিটেড। আনলিমিটেড ইনস্টল করা যাবে, অ্যাক্টিভ একটা করা যাবে। তো আমি আপনাদের কাজ হচ্ছে এখানে এসে অ্যাপিয়ারেন্স আসবেন, থিমসে আসবেন। থিমে এসে অ্যাড নিউ, অ্যাড নিউ। এখানে অনেক অনেক থিম আছে, যে কোনো থিম আপনি নিলেন। যেমন আমি এটা নিচ্ছি, না এটা না, এটা নিলাম। বেস্ট ওবিপি ইনস্টলে ক্লিক করলাম। আচ্ছা ভাই আমরা 10 বার ইনস্টল করে 10টা নেব, স্ক্রিনশট নেব, তাই তো?
রাইট 10টা স্ক্রিনশট নেবেন, ড্যাশবোর্ডে আসবেন, 10টা থিম ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন। দ্যাটস ইট। নামগুলো মনে রাখার চেষ্টা করবেন, কোনটা ভালো লাগে আপনার কাছে সেটা দেখবেন। অ্যাক্টিভে ক্লিক করলাম, থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে এসে রিলোড দিব, দেখতে পাচ্ছি যে এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখছেন কত অ্যামেজিং, ওয়েবসাইট বানানো কত সোজা। এখন জাস্ট রংপুর ওয়েব বেস 2 এটা চেঞ্জ করে দিলেই আমাদের কাজ শেষ। তো এভাবে আমরা ওয়েবসাইট কাস্টমাইজ করব, শিখবো। তো আজকে আপনাদের যে টাস্ক হচ্ছে সেটা হচ্ছে 10টা থিম ইনস্টল করে দেখবেন এবং সেগুলো অবশ্যই এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ বলতে জাস্ট অ্যাক্টিভ করলেন, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। বেশ কয়েকবার আপনি চাইলে লোকাল হোস্টটাকে নতুন করে ডাউনলোড করে ইনস্টল করে দেখলেন, কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে সেগুলো ফিক্স করলেন। এখানে 2-3টা ফোল্ডার ক্রিয়েট করলেন, জ্যাম্পের ভিতর, স্ট্যাটাসের ভিতর আপনি 4-5টা ফোল্ডার নিয়ে প্রত্যেকটার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখলেন। দ্যাটস ইট, এটাই হচ্ছে কাজ। এখন তন্ময় দেখি আপনার কি সমস্যা। নাইম ভাইয়ের মনে হয়। নাইম ভাই দেখি।